আমাদের সুনামগঞ্জের তথা সারা বাংলাদেশের একটা ক্ষতি হয়ে গেল। তখন তিনি বললেন, না আমি মাটির মানুষ, মাটির ঘরে থাকতে চাই। আমাদের পাগল হাসান আজ সকাল ভোর 6 ঘটিকার সময় তিনি কিন্তু সড়ক দুর্ঘটনায় নির্মমভাবে নিহত হয়েছেন। শুধু অদক্ষ ড্রাইভারের কারণে কিন্তু আজকে তার অধপতনের দিকে তাকে ঢেলে নিয়েছে। আজকে দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে পাগল হাসানের বাড়িতে দাঁড়িয়ে আছি। পাগল হাসান তার গান আসমানে যাইও না রে বন্ধু অথবা জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া এরকম শতাধিক তাই সুপার হিট এবং হিট গান রয়েছে, সেই গান দিয়েছে। কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে এই এশিয়া মহাদেশের মধ্যে সে কিন্তু আলাদা একটা জায়গা দখল করে নিয়েছে। এখন তার এই জনপ্রিয়তার কারণে আজকে তার লাশ সুনামগঞ্জে ছিল পুচ ম্যাডামের জন্য সেখানে, তারপরে সেখান থেকে লাশ বাড়িতে আসার পরে তার হাজার 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 মানে জনসমুদ্রে পরিণত হয়েছে। তার ভক্ত শ্রোতা ভাই বন্ধু আত্মীয় স্বজন এখানে শেষ দেখার জন্য তাকে এসেছেন এবং তারা শেষ দেখা দেখেছেন। ও যখন বলেছিলাম হাসান ভাই আপনি একটা গড় করেন, আমরা উদ্যোগ নিচ্ছি, আপনার গড়টা আমরা করে দিব, বা অসংখ্য ভক্ত শ্রোতা যারা আছেন তিনি আমার ভাই বন্ধু হাসান ভাই, তখন তিনি বললেন, না আমি মাটির মানুষ, মাটির ঘরে থাকতে চাই। তখন তার এত লক্ষ লক্ষ ভক্ত ছিল, মনে করেন 100 জন ভক্ত যদি একজন ভক্ত যদি 1 লক্ষ টাকা করে দেয়, 100 জন ভক্ত সমান 1 কোটি টাকা হয়ে যায়, তার গড় এমনিতেই হয়ে যাবে। সে কিন্তু বললো, না 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 আমি কারো টাকা নিব না, আমি গড় দুয়ার দিয়ে কী করবো, আমি মাটির মানুষ, মাটির তারকা, মাটির সাথে মিশে যাব। গড় দিয়ে দালান করে কি আমি চিরস্থায়ী হয়ে থাকবো? না, আমি মাটির মানুষ, মাটির সাথে থাকতে চাই, মাটির ঘরে থাকতে আমার ভালো লাগে। তার এই ভাঙ্গা গড় দেখেন, টিন দিয়ে বেটন দেয়া গড়, ঘরের ভিতরে গেলে আসমান দেখা যায়, খোলা আসমান দেখা যায়। এরকম জীবনযাপন সাদা সিধে এবং সহজ সরল একজন মানুষ ছিলেন। তিনি সহজ সরল জীবনে বিশ্বাসী ছিলেন, তাই মাটির তারকা মাটির সাথে মিশে যাবেন। আজকে সন্ধ্যা 7টার পরে কিন্তু তাকে কিন্তু দাফন করা হবে। দাফন করার পরে আমরা কিন্তু তাকে আর তার দেহটা দেখতে পাবো না, নিতর দেহটা মাটির সাথে মাটির মধ্যে মিশে যাবে, মিলেমিশে তার কথায়। এবং তার একটা গানও রয়েছে এই বিষয়ে, আপনারা যখন তার ইউটিউব চ্যানেল রয়েছে পাগল হাসান নামে, ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক আইডি রয়েছে পাগল হাসান নামে, সেখানে গিয়ে আপনারা সার্চ করলে আপনারা কিন্তু ওনার সেই ভিডিওগুলো, সেই সবগুলা ভিডিও আপনারা কিন্তু দেখতে পাবেন। তাই আপনারা দেখবেন পাগল হাসান তার গানের মধ্যে কী বলছে। আত্মাধিক আমরা ধরে নিয়েছিলাম বাউল সম্রাট শাহ আব্দুল করিম পরে পাগল হাসান কিন্তু সেই জায়গাটা দখল করে নিয়েছে এবং সেই জায়গায় তিনি আছেন এবং আজীবন তিনি থাকবেন। যতদিন রবে পদ্মা মেঘনা সুরমা বহমান, ততদিন রবে আমাদের শিল্পী পাগল হাসান। দীর্ঘ সময় মনে করো আমরা ওই যে প্রোগ্রাম করতাম মাঝের মধ্যে, বা যে কোনো এক জায়গায় বসে আমরা 2-1টা গান করতাম, ওইটা আমরা লাইভ ছাড়তাম, ভিডিও ক্যামেরা টিমু এগুলো। আজকে আমার মনের মাঝে উঠেও বাসে যে এই যে দেখছি আমার মনটা সামলাইতাম পারলাম না। আমরা এক যুগে চলাফেরা করছি, এক যুগে আমরা থাকা সাথা করছি, বা যে কোনো সময় প্রোগ্রাম করছি, অনেক দূর দূরান বা অনেক সাইডে খান্দা খাচরায় আমরা করছি। এইটাই মনের মাঝে আয় স্পৃহা ছিল, মানুষের প্রতি যে ভালোবাসা, মানুষের প্রতি যে আবেগ ছিল, এরকম আসলে পাগল হাসানের মতো আমাদের সুনামগঞ্জের তথা সারা বাংলাদেশের একটা ক্ষতি হয়ে গেল। আমার মনে হয় মুরব্বী সাধকদের আমরা যাদেরকে চিনি তাদের পরবর্তী প্রজন্ম আমাদের পাগল হাসান আমাদের সুনামগঞ্জের জন্য বড় ধরনের একটা ক্ষতি, অপূরণীয় ক্ষতি। এই আমার জন্য ব্যক্তিগতভাবে একটা অপূরণীয় ক্ষতি, আমাদের সুনামগঞ্জবাসীর জন্য একটা অপূরণীয় ক্ষতি। এই পাগল হাসান আমাদের একটা সম্পদ ছিল। আমরা আজকে আমাদের একটা সন্তান হারিয়েছি, আমাদের কৃতি সন্তান হারিয়েছি, আমাদের একটা আমাদের শ্রেষ্ঠ সম্পদ হারিয়েছি। আজকে সুনামগঞ্জবাসী আবেগে আপ্লুত, সুনামগঞ্জবাসীর সুখের ছায়া সুনামগঞ্জ জেলাব্যাপী আজকে সব জায়গায় আজকে সুখ বিরাজ করছে। আমরা পাগল হাসানের পরিবারের 2 ছেলে আছে, তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং পাগল হাসানের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে নিবেদন আমাদের পাগল হাসান যেন জান্নাতবাসী হয়। সেই আসলে পাগল হাসানের কোনো ডিমান্ড ছিল না, পাগল হাসানের কোনো চাহিদা ছিল না। সে মানুষের সাথে মিশতে ভালোবাসতো, মানুষের সামনে যেতে ভালোবাসতো, মানুষের ভালোবাসা পেতে ভালোবাসতো। তার কোনো চাহিদা ছিল না, তার কোনো উচ্চ আকাঙ্ক্ষা ছিল না। সে একটা মাটিও মানুষের ছেলে ছিল, তার একটা আবেগপ্রবণ ছেলে ছিল পাগল হাসান। তার কোনো লোভ লালসার ঊর্ধ্বে সে আসলে তার মাত্র সবে উঠা শুরু হয়েছিল। এর মধ্যে এরা মহান রব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন। আমরা আল্লাহর কাছে সবুর, আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করে আসেন।